আমার মনে হয় যে এই জায়গায় নিজেকে খুব সেলফিশের মতো মনে হয় যে আমি আমার জায়গা থেকে খেলে যাব নিজের জন্য, বাট আমি জায়গাটা দিব না। হয়তোবা আরও কিছু হতে পারতো, বাট ঠিক আছে, আমি এটা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার ওই হোপটা না থাকে আমি আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে লাভ নেই। আমি সবসময় সবকিছু ইজিভাবে নিতে পারি, আমি সবকে একসেপ্ট করতে পারি সবকিছু। ২০০৭ সালে শুরু, ১০০-র বেশি প্রথম শ্রেণীর ম্যাচ, ৮,০০০ রানের খুব কাছে ইমরুল কায়েস থামছেন ঠিক পরের দিন, আগের দিন তাকে পাওয়া গেল। তার থেকেই শুনবো তার প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের আদ্যপান্ত। ইমরুল ভাই, ৮,০০০ রানের খুব কাছে যেটা বলছিলাম, আর ৭০ রান লাগে, নিজে তো খুশি এখন পর্যন্ত? না ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, কারণ আমি 138 ম্যাচ ফার্স্ট ক্লাস খেলেছি বাংলাদেশের হয়ে, বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে কিছু খেলেছি, 39 টেস্ট, এবং আহ, আপনার আমার খুলনা ডিভিশনের হয়ে খেলেছি প্রবাবলি বাকি যে ফার্স্ট ক্লাস ম্যাচগুলো। আমার মনে হয় যে এইগুলো আমার জন্য বড়, আমি মনে অ্যাচিভমেন্ট, কারণ লং টাইম ছিল, এটা লং টাইম ধরে খেলেছি, বাট মাঝে ন্যাশনাল টিমের কারণে হয়তো অনেকগুলো আপনার ফার্স্ট ক্লাস ম্যাচ মিস করেছিলাম, নাহলে হয়তো রানটা একটু বেশি হতে পারতো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওভারঅল ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। ইমরুল কায়েস কি জানে তাকে অসংখ্য মানুষ ভালোবাসে? আমি জানি সবাই আমি আমি এটা বিশ্বাস করি, কারণ এটা আমি সবসময় বলি যে এটা মহান রব্বুল আলমিনের একটা রহমত, কারণ এটা মানুষের আল্লাহ পাকের ব্লেসিং না থাকলে আসলে এটা হয় না। দেশে দেশে বাইরে সমস্ত মানুষ, অনেক অনেক অসংখ্য মানুষ এখন আমাকে মিস করে এবং ভালোবাসে। সেই ২০০৭ সালে শুরু, ২৪-এ থামছেন। যখন শুরুটা করেছিলেন তখন কিশোরের ইমরুল কায়েস, তার ভাবনায় কি ছিল আর এখন ভাবনায় কি চলছে? দেখুন, তখন তো চিন্তা করতাম যে বাংলাদেশ টিমে খেলবো, ন্যাশনাল টিমে খেলবো, টেস্ট ম্যাচ খেলবো। তো স্বপ্নগুলো পূরণ হয়েছে কিন্তু। আমার স্বপ্ন পূরণ হয়েছে, টেস্ট ম্যাচ খেলেছি, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমি বিশ্বের বিভিন্ন জায়গাতে খেলেছি, বড় বড় মাঠে খেলেছি, বড় বড় প্লেয়ারদের সাথে খেলেছি। এটা আমি মনে করি যে আমার লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট। হয়তো বা আরও কিছু হতে পারতো, বাট ঠিক আছে, আমি এটা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। বাট স্টিল এখনও আমার তো, আমি হোয়াইট বলটা খেলবো, এটা আমি আমি বিশ্বাস করি যে আমি ভালো খেলতে থাকি ইনশাল্লাহ, আমি সামনের দিকে আরও ভালো কিছু আমি আশা করি। তো কখন ভাবলেন যে আপনি প্রথম শ্রেণীর ক্রিকেট, যেটা সবচেয়ে এলিট ফরম্যাট, এটাকে বিদায় বলবেন? এটা আমি লাস্ট ইয়ার থেকে আমি প্ল্যান করেছিলাম যে আসলে আমার একটু ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে আসলে এই টাইমটার সময় হচ্ছে না। প্লাস এখন আরও একটু ব্যস্ততা বেড়ে গেছে আমার, আপনি জানেন যে কিছু বিষয়গুলো আছে এগুলো নিয়ে। আর আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমার আসলে দেখেন, আমি বাংলাদেশ টিমে যদি আমার ওই হোপটা না থাকে, আমি আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে লাভ নাই, কারণ আমার জায়গায় আরেকটা নতুন ছেলে আসবে, তার জন্য অপরচুনিটি ওপেন হবে। সে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করবে, তার ওখান থেকে সুযোগটা পেয়ে আমার মনে হয় যে এই জায়গায় নিজেকে খুব সেলফিশের মতো মনে হয় যে আমি আমার জায়গা থেকে খেলে যাব নিজের জন্য, বাট আমি জায়গাটা দিব না। এই জন্য নিজের থেকে চিন্তা করলাম যে না। যখন অবসরের ঘোষণাটা দিলেন, সবাই জানলো, তো কেউ মানে ইনস্ট্যান্ট সবার রিঅ্যাকশন কি ছিল, বা কোনো ক্রিকেটার কেউ এসে কিছু বলেছে কিনা? না, আমাকে এখন পর্যন্ত একজন ক্রিকেটার খুব ভালোভাবে মানে দিয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ। আমি যখন উনি রিটায়ারমেন্ট আমার দেখেছে তখন আমাকে টেক্সট করেছে। আমিও তাকে বলেছি, সে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং আমার ফ্যামিলি থেকে সবাই ঠিক আছে, সবাই নরমালভাবে নিয়েছে, কারণ এটা আমার ডিসিশন। আমি আমার কেরিয়ারটা আমি শুরু করেছিলাম, আমি ক্রিকেটার হব, আমি ক্রিকেট খেলবো। আমি তাদেরকে জিনিসটা আমি তাদেরকে ওপেন করেছি, বুঝাইছি, তারা খুব ইজিলি জিনিসটা নিয়েছে। আপনার টেস্ট ক্রিকেটের সবচেয়ে প্রিয় মোমেন্ট কোনটা? আমি কি আপনাকে সাহায্য করতে পারি কিনা? ওই যে খুলনায় আপনি তামিম ইকবাল সহ হেঁটে যাচ্ছিলেন, ওই ছবিটা বাংলাদেশের টেস্টের, এমন ছবি আর কখনো পাবে কিনা, এমন ওই বিকালটা, যেটা আমি তখন অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে দেখছিলাম ওই মোমেন্টটা। মানে আমাদের কত সময় আসলে এটা মনে থাকবে, যে যারা দেখেছে তারাই জানে। দেখুন, আমি ভেরি মাচ লাকি যে বাংলাদেশের হয়ে এরকম একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলাম। যে আমি তামিমের যে জুটিটা এখন পর্যন্ত সেকেন্ড ইনিংসে হাইয়েস্ট রান ওপেনিং পার্টনারশিপ, এটা আমি বলব যে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা মাইলস্টোন ছিল। কারণ আ আমি মানে যেভাবে আমরা ওই গরমের ভিতরে, প্লাস আমি দেখেছেন কিপিং করেছিলাম। ওভারঅল আমি হয়তোবা আরেকটু বড় ইনিংস করতে পারতাম। কিপিংয়ের কারণে হয়তো এনার্জি অনেক লস হয়েছিল। বাট ওভারঅল দিন শেষে যে আমরা টেস্ট ম্যাচটা আমরা ড্র করতে পেরেছিলাম, হারা টেস্ট ম্যাচ, এটা আমি বলব যে আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। আমি সবসময় সবকিছু ইজিভাবে নিতে পারি। আমি সবকে একসেপ্ট করতে পারি সবকিছু। আমি ভালো হলেও একসেপ্ট করতে পারি, খারাপ হলেও একসেপ্ট করতে পারি। ওইটা এখন আমার একটা আল্লাহ পাকের একটা, বলতে পারেন যে একটা রহমত আমার ভিতরে চলে এসেছে। আমি সবকিছু খুব নরমালভাবে নিতে পারি। সো আমি অতটা এক্সাইটেড না। ইটস ফাইন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি বলছিলেন আপনাকে অসংখ্য মানুষ ভালোবাসে। তো লাস্ট মুহূর্তে তাদের জন্য কোনো বার্তা থাকবে কিনা? দেখুন, অবভিয়াসলি আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং তাদের দোয়ায় আমি হয়তোবা যতটুকু বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, আমি মনে করি আমি খুব সৌভাগ্যবান। আমি তাদের প্রতি কৃতজ্ঞ,
এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইবে। আমি চাই আমার বাকি রেস্ট অফ আমার লাইফ আমি ক্রিকেটের সাথে থাকতে চাই এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি ভবিষ্যতে মানে কোনো কিছু করতে পারি, এটা আমার নিজের কাছে ভালো লাগবে এবং আমি চেষ্টা করব যে সবসময় আমাদের পাশে থাকার। শেষ প্রশ্ন আমার, আপনি বলছিলেন যে আপনি ক্রিকেটের সঙ্গে থাকতে চান, সেটা কি কোচ ইমরুল কায়েস নাকি কোনো বোর্ড কর্মকর্তা, বা কোন পজিশনে আমরা ইমরুল কায়েসকে দেখতে পাবো সামনে? আসলে সেই সময় আসলে বলে দেবে যে আমি আসলে কোথায়। বাট ক্রিকেটের ডেভেলপমেন্ট, ক্রিকেটের ভালোর জন্য যেটা আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাক। বাংলাদেশের ক্রিকেটের প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরে আমি চাই যে ডেভেলপ হোক। নট অনলি যে ন্যাশনাল টিম, আমি মন থেকে বিশ্বাস করি যে আমরা ওয়ার্ল্ডের বুকে আমরা যেন বলতে পারি যে আমরা টপ 3 বা 4 নাম্বার টিম। এটাই সবথেকে বড় আমার কাছে মনে হয় আমার আনন্দের বিষয় হবে। থ্যাংক ইউ সো মাচ ইমরুল ভাই, আপনার জন্য শুভকামনা। কালকের সকালটা পুরো ম্যাচটা খুব ভালো কাটুক, অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.